মহড়ায় অর্কিড ইংলিশ স্কুলে দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত। Mama, I study in class 4. My school name is Orchid English School. My project name is Natural Disaster How to Avoid Flood. চট্টগ্রামের মহড়া এলাকায় অবস্থিত অর্কিড ইংলিশ স্কুলে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী বিজ্ঞান মেলা। শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা ও উদ্ভাবনী দক্ষতা বিকাশের লক্ষ্যেই আয়োজিত এ মেলায় ছিল নানাবিধ আকর্ষণীয় প্রজেক্ট। এবারের মেলায় মোট ১৩টি স্টলে প্রদর্শিত হয়েছে ৬৭টি উদ্ভাবনী প্রজেক্ট। শিক্ষার্থীরা প্রদর্শন করেছে স্বয়ংক্রিয় স্ট্রিট লাইট, পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদন, রোবোটিক হাত, পানি বিশুদ্ধকরণ যন্ত্রসহ নানা বৈজ্ঞানিক উদ্ভাবন। Jannatul Marifa, color changing experiment. In detergent, there is a acid which acid can change any yellow color into red color. মেলার প্রধান বিচারক ছিলেন আব্দুল লতিফ খান উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের সিনিয়র শিক্ষক অঞ্জন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক এস.এম. মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্কিড ইংলিশ স্কুলের প্রধান শিক্ষক বার্নার্ড বারোরি। এছাড়া এস.এইচ.বি.এইচ স্কুলের প্রিন্সিপাল লিওন ক্রাউলি, অর্কিড ইংলিশ স্কুলের পরিচালক এ.এস.এম. কাউসার, সহকারী প্রধান শিক্ষক এম.এন. আবসার ও জাহেদুল ইসলাম উপস্থিত ছিলেন। অতিথিরা শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী মনোভাবের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের বিজ্ঞান মেলার আয়োজনের আহ্বান জানান। বের হবে যারা দেশ, জাতি এবং মানুষের কল্যাণের জন্য কাজ করবে, যাদের মনের মধ্যে ধর্ম কাজ করবে না, এরা কাজ করবে শুধু মানুষের জন্য। মুসলমান নয়, খ্রিস্টান নয়, হিন্দু নয়, বৌদ্ধ নয়, সবাই মানুষ। আমরা সবাই মানুষ, সবার জন্য আমরা কাজ করব। আমাদের দেশ, আমাদের জাতি সবার জন্য। অর্কিড ইংলিশ স্কুলের প্রিন্সিপাল বার্নার্ড বারোরি বলছি। 10ই নভেম্বর 2025 খ্রিস্টাব্দ আমাদের স্কুলের বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। আমাদের স্কুলের ক্লাস 1 থেকে ক্লাস 7 পর্যন্ত প্রতিটা বাচ্চাই কিন্তু এই বিজ্ঞান মেলায় অংশ নিয়েছে। আমরা বিশেষ করে যেটা চেয়েছি যে বাচ্চারা শুধু লেখাপড়ার পাশাপাশি তাদের দৈনন্দিন বিজ্ঞানের সাথে তারা যাতে পরিচিত হতে পারে এবং তারা যাতে বুঝতে পারে বিজ্ঞান জীবনের বাইরে না, বিজ্ঞান হচ্ছে জীবনের একটা অংশ এবং তার মাধ্যমে তাদের মননশীলতা বৃদ্ধি পায়, তাদের সৃষ্টিশীলতা বৃদ্ধি পায় এবং অনেক গেস্ট আমাদের এখানে এসছে, অনেক প্রমিনেন্ট ফিগার্স আসছে যারা আমাদেরকে গর্বিত করেছে, আমাদের বাচ্চারা আমাদেরকে গর্বিত করেছে। আর এই বিজ্ঞান মেলার মাধ্যমে আমি সারা বাংলাদেশে প্রতিটা স্কুলকে একটু জানাতে চাই, আপনারা যারা স্কুল পরিচালনা করছেন শুধুমাত্র অর্থের জন্য চিন্তা করবেন না, বাচ্চাদেরকে কিছু দেওয়ার জন্য চিন্তা করবেন। শুধুমাত্র মুখস্থ বিদ্যার উপরে যাতে নির্ভর না করে বাচ্চারা, আজকালকার এই যুগে এসে প্রত্যেকটা বাচ্চার মধ্যে কিন্তু আল্লাহ তাআলার প্রদত্ত ট্যালেন্ট আছে। আমরা যারা টিচার আছি আমাদের মুখ্য উদ্দেশ্য এবং দায়িত্ব হচ্ছে সেই সব বাচ্চাদের ট্যালেন্টগুলো খুঁজে বের করা এবং তাদের ট্যালেন্টগুলো খুঁজে বের করতে তাদেরকে সাহায্য করা, যাতে তারা ভবিষ্যতে এই বাংলাদেশের সুনাগরিক হিসেবে বড় হতে পারে, বেড়ে উঠতে পারে এবং বাংলাদেশের গৌরব অর্জন আনতে পারে। তো এটাই আমরা মূলত চাই এবং সত্যি এই বাচ্চারা আমাদেরকে গর্বিত করেছে। অর্কিড ইংলিশ স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। আমরা গতবার 2024-এ করেছিলাম, যদিও 2025-এর আজকের এই বিজ্ঞান মেলাটি অত্যন্ত বড় পরিসরে এবং মহড়া এলাকা তথা চট্টগ্রামের জন্য আমরা উন্মুক্ত রেখেছি। বিভিন্ন এলাকার বিজ্ঞান প্রেমী শিক্ষার্থীরা বেসিক্যালি এই ধরনের সায়েন্টিফিক ইনভেনশন বা বৈজ্ঞানিক বিভিন্ন কর্মপদ্ধতি তো সচরাচর করা হয় না, এই জায়গা থেকে উদ্বুদ্ধ হয়ে আমাদের এই ক্ষুদে শিক্ষার্থীরা, বিশেষ করে অর্কিড ইংলিশ স্কুলের 1ম থেকে 7ম শ্রেণীর ক্ষুদে শিক্ষার্থীরাই মূলত আজকের এই প্রজেক্টগুলো করেছে, যাতে শিক্ষার্থীদের সৃজনশীল জ্ঞানটাকে আমরা বাড়াতে পারি। আয়োজন আমাদের দেখছেন সায়েন্স ফেয়ার in 2024 already we started, now 2025. তো আমরা যে জিনিসটা চেষ্টা করছি যে বিজ্ঞান নির্ভর আমাদের পরিবেশটাকে করার জন্য। আমাদের এই যে কোমলমতি শিশুরা বিজ্ঞান নিয়ে এই যে আগ্রহ প্রকাশ করছে, এই কৌতূহল এবং আগ্রহ তাদেরকে অনেক বেশি বিজ্ঞান মনস্ক করবে এবং সেই সাথে আমরা যারা অভিভাবক আছি আমাদেরকেও তাদের বিজ্ঞান মনস্কতার সাথে সংলগ্ন করছে এবং এই বিজ্ঞান চর্চা সামগ্রিকভাবে আমাদের পুরো সমাজকে
পুরো জাতিকে অনেকভাবে উপকৃত হবে এবং মনে রাখতে হবে যে এই শিশুগুলোই আগামী দিনে বাংলাদেশের কর্ণধার। তাদের যে ছোটখাটো যে প্রজেক্টগুলো তারা করছে, তারা বাংলাদেশ এবং জাতির উপকারকে সামনে রেখেই করছে। এই প্রজেক্টগুলো যদি বড় হয়ে তারা বাস্তবায়ন করার সুযোগ পায়, তাহলে আমি মনে করি বাংলাদেশ আগামী যে লক্ষ্যমাত্রা আছে উন্নয়নের, সেই লক্ষ্য পূরণে বাংলাদেশের উন্নয়ন এবং সমৃদ্ধির জন্য এই প্রজেক্টগুলো অনেকভাবে কাজে আসবে। শুরুতেই অর্কিড ইংলিশ স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই, কারণ এই ধরনের একটা বিজ্ঞান মেলা আয়োজন করার জন্য। আমি এখানে এসে যেটা বুঝলাম, আসলে আমাদের ছোট ছোট ক্ষুদ্র বিজ্ঞানীরা তারা তাদের ক্রিয়েটিভিটি দিয়ে, তাদের চিন্তা শক্তি দিয়ে, তাদের দক্ষতা দিয়ে যে পরিমাণ এখানে প্রায় মোর দেন 60+ প্রজেক্ট তারা তৈরি করেছে, আসলে এটা অ্যামেজিং। তো অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট, অর্গানাইজড বাই সায়েন্স ফেয়ার অর্কিড ইংলিশ স্কুল। আই হোপ, আমি আশা করি ভবিষ্যতে তারা আরো অনেক বেটার প্রজেক্ট নিয়ে আমাদের সামনে উপস্থাপন করবে। আমি এখানে দেখতেছি প্রায় 60 রকমের প্রজেক্ট তারা এখানে নিয়ে আসছে। তো তাদের যে চিন্তা শক্তি, আমি একটা প্রজেক্ট এখানে দেখে আমি খুব চমৎকার, মানে অ্যামেজিং, হিউম্যান হার্ট, আমাদের যে মানব শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ, আমরা যেটাকে বলি হিউম্যান হার্ট, যেটা দিয়ে আমরা ফিল করি, বিশেষ করে আমাদের যে মানব শরীর যেখান থেকে রক্তগুলো প্রবাহিত হয়, যে হিউম্যান হার্ট, সে একজন কোদের শিক্ষার্থী প্রমিশীল, সে একটা হার্ট এখান তৈরি করে নিয়ে আসছে। আসলে অ্যামেজিং, এটা দেখে আমরা আমাদের যে ভিতরে যে হার্ট আছে, আমরা যেটাকে অন্তর বলি, সে অন্তরের যে একটা চিত্র, সেটা আমরা আমাদের চোখের সামনে এখানে দেখতে পাচ্ছি। বর্তমান যুগে আসলে বিজ্ঞানের বাচ্চাদের থেকে যদি আমরা ডেভেলপ না করি, ওদেরকে যদি বিজ্ঞানের প্রতি আমরা ইনফ্লুয়েন্স না করি, তাহলে তারা কিন্তু ভবিষ্যতে অতটুকু অগ্রগতি হতে পারবে না। আমি আজকে অবজার্ভ করলাম বাচ্চাদের, এদের আসলে স্কিল এবং এই বয়সে যা স্কিল দেখিয়েছে, সত্যি এটা প্রশংসনীয়। এবং এদেরকে আমি বলবো, যারা সম্মানী অভিভাবক বৃন্দ আছেন, ওনারাও আপনাদের বাচ্চাদেরকে যে কোনো কোশ্চেন করার মধ্যে আপনি এটাও উত্তর দেওয়ার চেষ্টা করবেন, কেননা বাচ্চাদের ব্রেন এখন অনেক শার্প। ও আপনি প্রশ্নের উত্তর যদি সে না পায়, তাহলে সে ডিমোরাইজ হয়ে যাবে, সে কিছু শেখার আগ্রহতা হারিয়ে ফেলবে। সেই মোতাবেক বাচ্চাকে প্রতিদিন পাঠাবেন এবং কিছু কিছু কোশ্চেন করবেন, তাহলে ওর ব্রেনকে ডেভেলপ করতে হলে আপনাকে এই প্রশ্নগুলি অবশ্যই করতে হবে, নাহলে আপনার বাচ্চার ব্রেন ডেভেলপ হবে না। এই ডেভেলপ আজকে যে সায়েন্স ফেয়ার হচ্ছে, এখানে এরা যদি যাই করছে, এরা নিজের মেধা থেকে করছে। এই মেধাটাকে একদিন বিকশিত করে আরো বড় কিছু করতে পারবে এই দেশের জন্য, যেটা নাকি আমরা আসলে কামনা করছি। One of the parents of the school student, and here my son had presented parts of flower, heart, human heart, and solar system, and a balloon car, and one more experiment. I'm very happy they had given him the opportunity to show his talent, his experiments. Like, now they got the opportunity, they can act like budding scientist. So I'm very much thankful to Orchid School, so that they got so many opportunities to showcase their talent. So thank you so much.